এখন যে কথাগুলো বলবো, কথাগুলো হচ্ছে আমার বোনদের জন্য, মানে মেয়ে বা নারীদের জন্য। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রেমিক এবং স্বামী দুটো কিন্তু এক জিনিস নয়। কারণ আপনি যে পুরুষটার সাথে একটা সময় প্রেম করতেন, তখন কিন্তু চিত্রটা ছিল একরকম, প্রেক্ষাপটটা ছিল একরকম, সময় এবং পরিস্থিতি ছিল আরেক রকম। তখন ওই ছেলেটা গিয়ে আপনার জন্য প্রচুর সময় কিন্তু ওই ছেলেটা আপনাকে দিত, কারণ আপনাকে ধরে রাখার জন্য, আপনাকে না হারানোর জন্য সব সময় আপনি যখন যা বলতেন সেটা রাখার কিন্তু আপনার চেষ্টা সে করত। কারণ ছেলেটি আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, ঠিক আছে? এই একই ছেলেটি যখন আপনার স্বামী হয়ে যায়, আপনারা যখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়ে যান, আপনারা যখন প্রেমিক প্রেমিকা থাকেন না, তখনকার চিত্রটা কিন্তু আরেক। তখন সেই ছেলেটি কিন্তু আগের মতো আপনাকে আর সময় দিতে পারে না। আপনি চাইলেই আপনার কথা মতো যেখানে সেখানে আপনাকে নিয়ে ঘুরে বেড়াতে পারে না, আপনাকে নিয়ে কোনো চাইনিজ রেস্টুরেন্ট বা কোথাও খাওয়াতে নিয়ে যেতে পারে না, কোথাও বিনোদনের জন্য কোথাও যেতে পারে না। কারণ ছেলেটির ঘাড়ে কিন্তু এখন দায়িত্ব আছে। সেই দায়িত্ব হচ্ছে আপনাকে প্রতিপালনের দায়িত্ব, আপনাকে ভালো রাখার। আর সবচেয়ে বড় কথা, সেটা কিন্তু এখন আগের মতো বাউন্ডেলে বা আগের মতো প্রাইভেট করিয়ে বা পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনার সাথে প্রেম করতো বা আপনার সাথে দেখা করতো, সেই জিনিসটা কিন্তু এখন না। এখন ছেলেটা কিন্তু একটা চাকরি করে, জব করে, অন্যের অধীনে তাকে চলতে হয়। সে যেমন জবটাও ঠিক রাখতে হয় তাকে, এবং সংসারটাও দেখতে হয়। তো আপনি যদি তাকে সেই আগের অবস্থায় ফিরে পেতে চান, তাহলে কিন্তু জিনিসটা ঠিক হবে না। আগের মতো ছেলেটা হয়তো আপনাকে সময় দিতে পারে না, সে কিন্তু দৌড়াচ্ছে, পরিশ্রম করছে, চাকরি করছে, ছোটাছুটি করছে শুধুমাত্র আপনাকে ভালো রাখার জন্য। আপনি বিন্দু মাত্র মনে করবেন না যে ছেলেটি আগের মতো আর আপনাকে ভালোবাসে না। আপনার প্রতি তার টান বা তার মায়া, তার মমতা, তার ভালোবাসা আগের মতো নেই। কথাটা কিন্তু ঠিক না। আপনি সেই ছেলেটির মনে আগে যেরকম ছিলেন এখনও তেমন আছেন। পার্থক্যটা শুধু হচ্ছে সময়ের ব্যবধানে ছেলেটি আজ একটু চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কারণ তার মাথায় অনেক চাপ আছে, তার ঘাড়ে অনেক দায়িত্ব আছে, তার কাঁধে সেই দায়িত্ব নিয়ে কিন্তু তাকে চলতে হয়। কারণ আজকে আপনারা দুজন আছেন, কালকে আপনারা 3 জন হবেন, 4 জন হবেন, সংসার বড় হবে। সংসার বড় হলে অর্থটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। না থাকলে তখন কিন্তু আর সংসারটা যেমন চলবে না, আর আপনাদের দুজনের মাঝে সেই সম্পর্কটাও আগের মতো টিকবে না। তো ছেলেটিকে দয়া করে ভুল বোঝাটা আপনার ঠিক হবে না। ছেলেটিকে বুঝতে শিখুন, কারণ ছেলেটি পরিবর্তন হয়ে যায়নি। ছেলেটি আপনাকে ভালো রাখার জন্য পরিশ্রম করতে চেষ্টা করছে। সে আগের মতো আপনাকে সময় দিতে পারে না, আগের মতো আপনাকে নিয়ে কোথাও নিয়ে যেয়ে হোটেলে বা কোথাও রেস্টুরেন্টে নিয়ে খেতে পারে না, বা আগের মতো আপনাকে নিয়ে সিনেমা দেখে না, বা আগের মতো রিক্সায় করে আপনারা দুজন ঘুরেন না বা বৃষ্টিতে ভিজেন না। তার মানে এই নয় ছেলেটি আপনাকে ভালোবাসে না। ছেলেটি আপনাকে অবশ্যই ভালোবাসে। সময়ের ব্যবধানে ছেলেটির আজকের এই সিচুয়েশন, অর্থাৎ এই সিচুয়েশনটাকে আপনাকে মেনে নিতে হবে। এর মাঝেই আপনারা দুজন পরামর্শ করে ভালো সময় বের করে প্রয়োজনে কোথাও যেতে পারেন, ঘুরতে পারেন, খেতে পারেন, সিনেমা দেখতে পারেন। কিন্তু ছেলেটাকে দয়া করে ভুল বোঝাটা আপনার ঠিক হবে না। কারণ ছেলেটির মনে আগেও আপনি যেমন ছিলেন এখনও ঠিক একই রকম আছে। পার্থক্যটা শুধু সময়ে, পার্থক্যটা শুধু নামে। একটা সময় ছেলেটি আপনার ছিল প্রেমিক, এখন ছেলেটি আপনার স্বামী। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।